এখন তোমাদের কি পড়ানোর কথা আজকে? লেবার পেইন পড়িয়েছিলাম তাই না? আচ্ছা, আর স্টেজেস অফ লেবার গুলো পড়ানো হয়েছিল। শুধু নাম বলা হয়েছিল, হ্যাঁ নামগুলা হ্যাঁ মানে কোনটা থেকে কত পর্যন্ত। হ্যাঁ, কোনটা থেকে কত জি ম্যাম। পর্যন্ত। জি ম্যাম। আচ্ছা, একটু তার আগে একটু জিজ্ঞেস করি যে ট্রু লেবার পেইনের নর্মাল লেবারের ক্রাইটেরিয়া গুলো বলো তো একজন। 55 বলো, 55 বলো, রোল 55। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, ভিডিওটা অন করো। ম্যাম, ট্রু লেবার পেইনের হচ্ছে ক্যারেক্টারিস্টিক গুলো বলতেছি। ভিডিওটা অন করো, ভিডিওটা অন করো। জি ম্যাম। দেখা যাচ্ছে না? জি ম্যাম। দেখা যাচ্ছে না ম্যাম, ম্যাডাম ভিডিও অন করে। জি ম্যাম, ট্রু লেবার পেইন হচ্ছে ম্যাডাম একটা রেগুলার ইন্টারভেলে হচ্ছে হবে কন্ট্রাক্টাইল, তারপর ফ্রিকোয়েন্সি এন্ড কন্ট্রাকশনস মানে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকবে, মানে লেবার যত টাইম যাবে তত ইন্টেন্সিটিটা মানে বাড়বে। তারপরে অ্যানালজেসিক কিংবা সিডেটিভ এগুলা দিয়ে আর কি পেইনটা হচ্ছে গিয়ে কমবে না। তারপরে ম্যাডাম শো থাকবে, অ্যাসোসিয়েটেড শো। তারপরে ম্যাডাম ওই যে ব্যাগ অফ ফোর ওয়াটার, এটা ম্যাডাম এটার ফরমেশন হবে। প্রোগ্রেসিভ ডাইলেটেশন এন্ড ইফেসমেন্ট অফ সার্ভিক্স, এটা থাকবে। জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। এটা থাকবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ট্রু লেবার পেইনের ক্রাইটেরিয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার বাসা কোথায়? ম্যাম দিনাজপুরে। ও, দিনাজপুর কোন জায়গায়? ম্যাম ফুলবাড়ি বাস স্ট্যান্ডে। ক্রাইটেরিয়া গুলো কি? নর্মাল লেবার, বারবা 62 আছে প্রেজেন্ট? 62 কি প্রেজেন্ট? হয় ইভেন্টস অফ ফার্স্ট স্টেজ অফ লেবার। কি কি ইভেন্টস, কি কি হয় ফার্স্ট স্টেজে, কি কি ঘটনা ঘটে? এক হলো পেইন শুরু হয়, তাই না? ট্রু লেবার পেইন শুরু হয়। 2 নাম্বার হলো ইফেসমেন্ট হয়। 3 নাম্বার হলো ডাইলেটেশন হয়। 4 নাম্বার হলো ব্যাগ অফ মেমব্রেন ফর্ম হয়, শো থাকে, অফ শো। তাহলে এগুলো হলো ফার্স্ট স্টেজের। এগুলো আমি তোমাদেরকে গত ক্লাসেই বলেছিলাম। ইফেসমেন্ট, একজন বলো ইফেসমেন্ট। হোয়াট ইফেসমেন্ট? Shortening of cervix with dilatation of os. Shortening of the progressive shortening of the cervix is called dilatation. তো আলাদা জিনিস। সার্ভিক্সটা শর্ট হওয়া পর্যন্ত, সার্ভিক্সের নরমাল ডায়ামিটার কত? 2.5. নরমাল লেন্থ কত? 2.5. 2.5 সেন্টিমিটার। তাহলে এই 2.5 সেন্টিমিটার শর্ট হতে হতে কতটুকু হবে? 0.5 পর্যন্ত হতে পারে, 0.25 থেকে 0.5 পর্যন্ত হতে পারে শর্ট হয়ে। তাহলে এটাই হলো ইফেসমেন্ট। ইফেসমেন্ট প্রথমে, এই ইফেসমেন্টটা কি হবে? প্রাইমিতে প্রথমে ইফেসমেন্ট হবে, তারপর ডাইলেটেশন হবে। আর মাল্টিতে কি হবে? ইফেসমেন্ট এন্ড ডাইলেটেশন সাইমালটেনিয়াসলি। ইফেসমেন্ট এন্ড ডাইলেটেশন সাইমালটেনিয়াসলি হবে। আর এই ইফেসমেন্ট
তোমার ইফেসমেন্ট হওয়ার পরে প্রাইমারিতে ডাইলেটেশন শুরু হয় ইউজুয়ালি, সব কথাই কিন্তু ইউজুয়ালি, একদম যে 100% এই রুল ফলো হবে তা কিন্তু প্রাইমারিতে ইফেসমেন্ট শেষ হয়ে তখন ডাইলেটেশন শুরু হয়, কিন্তু মাল্টিতে একসাথেই হয়। তাহলে এই ইভেন্ট গুলো হলো ফার্স্ট স্টেজ অফ লেবার। এইভাবে যখন ফুল ডাইলেটেশন হয়ে গেল সার্ভিক্স, এখন আসো ডাইলেটেশন। ডাইলেটেশনটা কতক্ষণে ফুল ডাইলেট হয়, কতক্ষণ লাগে? আমরা বললাম যে প্রাইমারিতে 12 আওয়ার, তাই না? প্রাইমারিতে সাধারণত ফার্স্ট স্টেজ অফ লেবার 12 আওয়ার। তাহলে 12 আওয়ারে তোমার ডাইলেটেশনটা কিভাবে হবে? 10 সেন্টিমিটার ডাইলেটেশন। ফুল ডাইলেট মানে হচ্ছে 10 সেন্টিমিটার। সার্ভিক্সটা অসটা ডাইলেট হয়ে 10 সেন্টিমিটার হবে। 10 সেন্টিমিটার হলে এই সময়টা কতক্ষণ হবে? মানে ডাইলেটেশনটা হবে পার আওয়ারে 1 সেন্টিমিটার। পার আওয়ারে 1 সেন্টিমিটার ডাইলেটেড হবে। আফটার অ্যাক্টিভ ফেজ, আফটার ল্যাটেন্ট ফেজ। তাহলে এখন আসো ফার্স্ট স্টেজে দুটো ফেজ, কি কি? ল্যাটেন্ট ফেজ আর অ্যাক্টিভ ফেজ। ল্যাটেন্ট ফেজ কতটুকু? 4 সেন্টিমিটার পর্যন্ত ল্যাটেন্ট ফেজ। আর 4 সেন্টিমিটারের পর থেকে কোনো এখন লেটেস্ট কিছু কিছু জায়গায় বলা হচ্ছে 5 সেন্টিমিটার পর্যন্ত। যাই হোক, এখনো আমরা বইয়ে 4 সেন্টিমিটার আছে, 4 সেন্টিমিটারই বলবো। 4 সেন্টিমিটার পর্যন্ত ল্যাটেন্ট ফেজ, আর 4 সেন্টিমিটারের পর থেকে হচ্ছে 10 সেন্টিমিটার পর্যন্ত অ্যাক্টিভ ফেজ। ঠিক আছে? জি ম্যাম। এখন এই যে অ্যাক্টিভ ফেজ, এই অ্যাক্টিভ ফেজে ডাইলেটেশনটা হবে 1 সেন্টিমিটার পার আওয়ার, 1 সেন্টিমিটার পার আওয়ার। আর আমাদের ল্যাটেন্ট ফেজটা 8 ঘন্টা পর্যন্ত হতে পারে। 8 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত ল্যাটেন্ট ফেজটা থাকতে পারে এই 4 সেন্টিমিটার ডাইলেটেশন। 8 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত 4 সেন্টিমিটার ডাইলেটেশন মানে ল্যাটেন্ট ফেজটা হতে পারে। কিন্তু যখনই 4 সেন্টিমিটার হয়ে যাবে তখনই আমার সাধারণত 1 সেন্টিমিটার পার আওয়ারে লেবারটা প্রোগ্রেস করবে। এই টোটাল টাইমটা হলো বলা হয় যে সাধারণত অ্যাক্টিভ ফেজটা। তাহলে 6 ঘন্টা, তাই না? 4 সেন্টিমিটার পর্যন্ত যদি ল্যাটেন্ট ফেজ হয়, তাহলে অ্যাক্টিভ ফেজে 6 সেন্টিমিটার থাকলো। এই 6 সেন্টিমিটার আমার পার আওয়ারে হলে 6 ঘন্টা হবে। 6 ঘন্টা, তাহলে আমরা 6 থেকে 8 ঘন্টা আমরা অ্যাক্টিভ ফেজটা ধরতে পারি। ঠিক আছে? তাহলে এই যে ডাইলেটেশনটা, এর চেয়ে যদি কম ডাইলেটেড হয়, আমরা 4 ঘন্টা পর পর পার ভ্যাজানাল এক্সামিনেশন করি। 4 ঘন্টা পর পর পার ভ্যাজানাল এক্সামিনেশন করে করে আমরা দেখবো যে ডাইলেটেশনটা ঠিক আছে কিনা। ডাইলেটেশনটা যদি ঠিক থাকে তাহলে ওকে, আর যদি ঠিক না থাকে তখন আমরা দেখি যে কন্ট্রাকশনটা ঠিক আছে কিনা। কন্ট্রাকশন যদি ঠিক না থাকে তখন আমরা তাকে কি করি? মিসোপ্রোস্টল দেই ম্যাম। ইউটেরোটনিক ড্রাগ দেই, মানে কন্ট্রাকশনটা বাড়ানোর জন্য কিছু ড্রাগ দেই, তাই তো? মেসোপ্রোস্টলটা আমরা সাধারণত সার্ভিক্সের ইফেসমেন্টের জন্য দেই, ডাইলেটেশনের জন্য দেই, ইফেসমেন্টের জন্য দেই, সার্ভিক্সটা রাইট হওয়ার জন্য দেই। কিন্তু তোমার ডাইলেটেশন যদি কম হয়, অ্যাক্টিভ ফেজে চলে গেলে আমরা তখন আর ইউজুয়ালি মিসোপ্রোস্টল দেই না, আমরা তখন দিই অক্সিটোসিন। অক্সিটোসিন স্যালাইনের মাধ্যমে ড্রিপে দেওয়া হয়, স্যালাইন ব্যাগের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং ড্রিপে দেওয়া হয়। দিয়ে আমাদেরকে এই ড্রিপ, যদি অক্সিটোসিন ড্রিপ শুরু করি আমরা, তাহলে অবশ্যই এটা একদম ক্লোজ মনিটরিং এ থাকতে হবে। আমি হাফ অ্যান আওয়ার পর পর এটাকে ফলো আপ দেব। কন্ট্রাকশন কেমন হচ্ছে, ফিটাল হার্ট রেট কেমন হচ্ছে, মানে যেহেতু এটা আমি কন্ট্রাকশনটাকে বাড়ানোর জন্য দিচ্ছি, কন্ট্রাকশন বাড়ালে ফিটাল হার্ট খারাপ হয়ে যেতে পারে। ফিটাস যদি এই কন্ট্রাকশনটাকে নিতে না পারে, অ্যালাউ করতে না পারে, তাহলে ফিটাল ডিস্ট্রেস শুরু হয়ে যাবে। সেই জন্য আমাকে অবশ্যই আধা ঘন্টা পর পর
এটা মনিটর, এটা ক্লোজ মনিটরিং এ এই অক্সিটোসিন ড্রিপ আমরা দেই যদি কন্ট্রাকশন খারাপ থাকে, যদি ডাইলেটেশন কম থাকে। আচ্ছা, তার আগে কন্ট্রাকশনটা তো তোমরা জানো যে কন্ট্রাকশনটা কি, কতক্ষণ হয়, ফার্স্ট স্টেজে কতক্ষণ থাকে, কতক্ষণ পর পর আসে কন্ট্রাকশনটা? একদম আর্লি ফার্স্ট স্টেজে 10 to 15 minutes পর 30 সেকেন্ড পারসিস্ট করে। হ্যাঁ, তোমার 30 মিনিটস 20 to 30 মিনিটস পর পর আসে এবং 30 সেকেন্ড পারসিস্ট করে। তারপরে লেট ফার্স্ট স্টেজে কতক্ষণ হয়? 1 to 2 মিনিট পর পর আসে। 2 থেকে 3 মিনিট পর পর আসে এবং পারসিস্ট করে কতক্ষণ? ফার্স্ট স্টেজ থেকে আরো বেশিক্ষণ। 30 to 40 seconds. 40 to 45 সেকেন্ড। হ্যাঁ, 40 to 45 সেকেন্ড পারসিস্ট করে। এটা হচ্ছে লেট ফার্স্ট স্টেজে। আচ্ছা, আর সেকেন্ড স্টেজে গিয়ে কি হয় তখন? তখনও 1 মিনিট পর পর আসে এবং তখন 1 to 2 মিনিট পর পর আসে এবং 1 মিনিট পারসিস্ট করে। 1 মিনিট পারসিস্ট করে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজে গিয়ে। তাহলে এই হলো কন্ট্রাকশন। আচ্ছা, তাহলে ডাইলেটেশন বললাম। এখন আসো শো। হোয়াট ইজ শো? সার্ভাইকাল মিউকাস মিক্সড উইথ ব্লাড। মিক্সড উইথ ব্লাড। আচ্ছা, এটা হচ্ছে শো। শো কিন্তু শিওরের সাইন অফ লেবার, তাই না? শো হচ্ছে শিওরের সাইন অফ লেবার। শো যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা বুঝবো যে পেশেন্ট লেবারে। আর ব্যাগ অফ মেমব্রেন, ব্যাগ অফ মেমব্রেনটা কি? এর আগের দিন বলেছিলাম ব্যাগ অফ মেমব্রেন। বলতে পারবা ব্যাগ অফ মেমব্রেনটা কি? লাইকার এমনি যেটা Amniotic fluid, ma'am. হ্যাঁ, অ্যামনিওটিক ফ্লুইডটা কি হয় যখন ডাইলেটেশন শুরু হয়, তখন সার্ভিস যখন ডাইলেটেশন শুরু হয়, ডাইলেট হলে মেমব্রেনটা তাহলে ঝুলে যাবে। ওই ডাইলেটেড পার্ট দিয়ে মেমব্রেনটা কি হবে? ঝুলে আসবে, আসবে না? কারণ ওখানে ফ্লুইড এসে জমা হবে, তাহলে মেমব্রেনটা নিচে ঝুলে আসবে। এটাই হলো ব্যাগ মেমব্রেন। তাহলে যখন পেশেন্ট লেবারে যাবে, সার্ভিস ডাইলেটেড শুরু হবে, তখন ব্যাগ অফ মেমব্রেন ফর্ম হবে। তাহলে ব্যাগ অফ ফোর ওয়াটার এবং ফোর ওয়াটার আর হাইড ওয়াটার, এই দুটো বলেছিলাম। জি ম্যাম। তো হাইড ওয়াটারটা কি? ওটা হচ্ছে বেবি যদি সেফালিক প্রেজেন্টেশনে থাকে তাহলে হচ্ছে পাটকের উপাশে থাকবে। About the presenting part. সেফালিক প্রেজেন্টেশনে থাকলে কি হবে? উপরের দিকে থাকবে, মানে ফরওয়ার্ডের ঠিক অপোজিটে। হ্যাঁ, হেডের নিচে যেই ফ্লুইডটা থাকবে সেটা হলো এটা ব্যাক অফ ফোর ওয়াটার, আর ফরওয়ার্ড হেডের উপরে যে ফ্লুইডটা থাকবে সেটা হচ্ছে হাইড ওয়াটার, হ্যান্ড ওয়াটার। তাই তো? আচ্ছা, এখন মেকানিজম অফ লেবার, মেকানিজম অফ লেবার। আর আমরা সেকেন্ড স্টেজে গিয়ে তাহলে মেকানিজম অফ লেবার হচ্ছে সেকেন্ড স্টেজে। সেকেন্ড স্টেজের ইভেন্ট গুলোর মধ্যে কি হবে? একটা বললাম যে কন্ট্রাকশনটা বাড়বে আর সার্ভিক্সটা ফুল ডাইলেটেড হয়ে যাবে এবং ডিসেন্ট অফ দ্য হেড, হেডটা নিচে নেমে আসবে। ডিসেন্ট অফ দ্য হেড কি হবে? তোমাদের কি প্রেজেন্টেশন, পজিশন এগুলো পড়ানো হয়েছে? না ম্যাম। হোয়াট ইজ প্রেজেন্টেশন, হোয়াট ইজ পজিশন, এগুলো পড়ানো হয়নি? না ম্যাম। প্রেজেন্টেশনটা আপনি একটু বলছিলেন যে হচ্ছে ফিটাসটা লোয়ার ইট্রান সেগমেন্টে যে পজিশনে থাকে ওটা হচ্ছে প্রেজেন্টেশন। আচ্ছা, এই ক্লাসগুলো নিচ্ছে না কেন? এটা না নিলে তো তোমার পড়াতে অসুবিধা, তাই না? বুঝতেও তো সমস্যা হবে। এটা তো আমার টপিকস নয়, সেজন্য আমি পড়াই নাই। এখন ম্যাডাম না ক্লিনিক্যাল ব্যাচে, না ক্লিনিক্যাল ক্লাসে শুরু হয়েছে ম্যাডাম, সি ব্যাচে ম্যাডাম আমরা নিচ্ছেন সি ব্যাচে।
আচ্ছা, সি ব্যাচে শুরু হয়েছে। কি ওখানে নর্মাল লেবার পড়ানো হয়েছে? সি ব্যাচে কি নর্মাল লেবার পড়ানো শুরু হয়েছে? না ম্যাম, পড়ানো হয়নি। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি। প্রেজেন্টেশনটা কি? প্রেজেন্টেশনটা হলো পার্ট অফ দ্য ফিটাস which occupies the lower segment of uterus, তাই তো? জি লোয়ার ম্যাম। সেগমেন্ট অফ ইউটেরাসে ফিটাসে যে পার্টটা থাকে সেটা হচ্ছে প্রেজেন্টেশন। তাহলে কি কি প্রেজেন্টেশন হতে পারে? এর আগের ক্লাসে আমি মনে হয় একটু বলেছিলাম। Cephalic, breech position. হ্যাঁ, সেফালিক প্রেজেন্টেশন হতে পারে, ব্রিজ হতে পারে, শোল্ডার আর শোল্ডার 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 প্রেজেন্টেশন হতে পারে, Transverse lie হতে পারে। কোয়াড প্রেজেন্টেশন। ঠিক আছে? আচ্ছা, আর প্রেজেন্টেশনের মধ্যে প্রেজেন্টিং পার্ট কোনটা? প্রেজেন্টেশনের মধ্যে হচ্ছে প্রেজেন্টিং পার্ট কোনটা? The part of the presentation which lies in the over the internal os. This is called presenting part. যেমন যেমন দেখো, তোমরা কি আমার এই পুতুলটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম, দেখতে পাচ্ছি। আমার দিকে ঠিক আছে? আচ্ছা, এখন এই পুতুলের দেখো যে এটা হচ্ছে কেফালিক প্রেজেন্টেশন, তাই তো? কেফালিক প্রেজেন্টেশন বোঝা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এটা নিচের দিকে কেফালিক প্রেজেন্টেশন মানে কি হবে? মাথার লোয়ার দিকে। সেগমেন্টে হেডটা থাকবে লোয়ার সেগমেন্ট। আর যদি এইটা হয় তাহলে কি প্রেজেন্টেশন? ম্যাম ব্রিচ। ব্রিজ ব্রিজ তাহলে বাটকটা থাকবে তোমার লোয়ার সেগমেন্টে থাকবে বাটক। এখন এখানে কিন্তু হেডটা উপরে। এইটুকু বোঝা গেল তো? জি ম্যাম। আর শোল্ডার হলে হবে এরকম, শোল্ডারটা এরকম। ঠিক ম্যাম আছে? এটা কি শোল্ডার? এই যে শোল্ডার, জি ম্যাম জি ম্যাম। ঠিক আছে, এটা শোল্ডার, এই পার্টটা শোল্ডার প্রেজেন্টেশন। আর যদি কর্ড থাকে তাহলে কর্ডটা বের হয়ে আসবে, এখান দিয়ে আম্বেলিকাল কর্ডটা বের হয়ে আসবে, তো সেটা হচ্ছে কর্ড প্রেজেন্টেশন। তাহলে এখন দেখো এই হলো প্রেজেন্টেশন। তাহলে কেফালিক প্রেজেন্টেশনের মধ্যে আবার দেখো, এটা হলো ভার্টেক্স প্রেজেন্টেশন, ফেস প্রেজেন্টেশন, এটা হলো ব্রাউ প্রেজেন্টেশন। ঠিক আছে? কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। ম্যাম কেফালি ম্যাম সেফালিকটা আরেকবার একটু দেখান। আচ্ছা, কেফালিক প্রেজেন্টেশন মানে পুরা হেডে যে কোনো পার্টি হোক থাকলেই আমি বলবো এটা কেফালিক প্রেজেন্টেশন। এখন কেফালিক প্রেজেন্টেশনের মধ্যে আবার তিনটা প্রেজেন্টেশন আছে। প্রেজেন্টিং পার্ট কোনটা? কেফালিকের মধ্যে প্রেজেন্টিং পার্ট কোনটা আছে ইন্টারনাল অসের উপরে? এই হেডের কোন পোর্শনটা ইন্টারনাল অসের উপরে আছে? হেড তো আছেই। হেডটা এখন দেখো তোমার এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে। বোঝা যাচ্ছে? কিন্তু কথা হচ্ছে আমার তোমার প্রেজেন্টিং পার্ট আছে, পার্টক আছে, আর এইরকম আছে, একটা পা বের হয়ে গেল, একটা পা সার্ভিস দিয়ে বের হয়ে চলে আসে। বের না হলেও তুমি পিভি করে দেখতে পাচ্ছ যে বের হয়নি, কিন্তু তুমি পিভি করে পাচ্ছ পাটা। তাহলে সেটাকে বলবো ফুটলিং ব্রিজ, ফুটলিং। তাহলে এখানে প্রেজেন্টিং পার্টটা কি? ফুট। ফুট। এটা যদিও ব্রিজ, বাট প্রেজেন্টিং পার্ট হলো ব্রিজ, বাট প্রেজেন্টিং পার্ট হলো ফুট।
আবার প্রেজেন্টিং পার্ট বাটকও হতে পারে। ফুট না বের হয়ে জাস্ট এইটাই এইভাবে নামার চেষ্টা করলো, তাই না? তাহলে বোঝা গেল এগুলো সামনাসামনি না পড়ালে যে কি ডিফিকাল্ট পড়ানো। তোমরা আমার সামনে থাকতা, তোমাদেরকে সুন্দর করে দেখালে কত সুন্দর তোমরা বুঝতে পারতো জিনিসটাকে। জি ম্যাম। তো এত দূর ম্যাম থেকে বোঝানোর ম্যাম চেষ্টা, ফুট ইন তোমরা একটু কি বললেন ম্যাম? ফুট লিম। ফুট লিম জি ম্যাম। তোমরা বইয়ে জি ম্যাম। পড়বা, বইয়ে আরো পাবা। হ্যাঁ, এখন বইয়ে দেখে বানানগুলো একটু ক্লিয়ার করে নিও। আমি জাস্ট তোমাদের একটু দেখিয়ে দেই। আচ্ছা, তারপরে তাহলে প্রেজেন্টেশন আর প্রেজেন্টিং পার্ট জিনিসটা ক্লিয়ার। জি ম্যাম। এখন আসো অ্যাটিটিউড। অ্যাটিটিউডটা কি? ফিটাসের অ্যাটিটিউডটা কি? ফিটাসের অ্যাটিটিউড হচ্ছে সে ফ্লেক্সড মুডে থাকবে, ফ্লেক্সড অবস্থায় থাকবে, সবকিছু ফ্লেক্স, প্রত্যেকটা জয়েন্ট তার ফ্লেক্সড। এক্সটেন্ডেড থাকলে তো এত বড় এই এতটুকু অ্যাবডোমিনাল ইউটেরাসের মধ্যে এত বড় ফিটাস জায়গা হবে না, সেই জন্য ফ্লেক্সড অবস্থায়, হেড ফ্লেক্স, তোমার হ্যান্ড, আপার লিম ফ্লেক্স, লোয়ার লিম ফ্লেক্স, সবই এইভাবে ফ্লেক্স হয়ে কোনো মতে গুটি সুটি হয়ে ইউটেরাসের মধ্যে থাকবে। তাহলে নর্মাল অ্যাটিটিউডটা হলো ফ্লেকশন। নর্মাল অ্যাটিটিউডটা হলো ফ্লেকশন। আরেকটা জিনিস আছে ডিনোমিনেটর। ডিনোমিনেটর, হোয়াট ইজ ডিনোমিনেটর? এই যে তোমাদেরকে আমি বললাম যে কেফালিক প্রেজেন্টেশনের আবার প্রেজেন্টিং তিনটা, ভার্টেক্স, ব্রাউ আর ফেস। এর মধ্যে আবার ডিনোমিনেটর আছে। ডিনোমিনেটরটা হলো একটা পয়েন্ট, একটা আরবিট্রারি ফিক্সড পয়েন্ট, যেটা তোমার সেই পয়েন্টটা দিয়ে আমি পজিশনটাকে ডিসাইড করব, ডায়াগনোজ করব। যেমন ভার্টেক্সের ক্ষেত্রে অক্সিপিউট, ভার্টেক্সে হলো অক্সিপিউট, ফেসে হলো সিনসিপিউট। ঠিক আছে, বোঝা গেল? প্রত্যেকটা প্রেজেন্টিং পার্টের আবার একটা করে ডিনোমিনেটর আছে। তার মানে একটা ফিক্সড পয়েন্ট আছে, যেই পয়েন্টটাকে আমি যেই পয়েন্টটার সাথে রিলেশনে আমি এর পজিশনটা ডায়াগনোসিস করতে পারবো। আর একটু ক্লিয়ার করে বলি, তাহলে এখানে আমি বললাম যে অক্সিপুট, ভার্টেক্স হচ্ছে অক্সিপুট। অক্সিপুট তো তোমরা জানো। জি ম্যাম। তাহলে অক্সিপুট কোনটা? অক্সিপিটাল যে প্রোট্রুবেরেন্স, সেটা হচ্ছে অক্সিপুট, তাই তো? হ্যাঁ, জি ম্যাম। সেটা হচ্ছে অক্সিপুট। এখানে এটা হলো ডিনোমিনেটর, তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট এইটা। এখন আসো পেলভিস। পেলভিসকে 8টা পোর্শনে ভাগ করা হয়েছে। পেলভিসকে আমার কাছে এই মুহূর্তে রিয়েল পেলভিসটা নাই, থাকলে আরো ভালো হতো। আমি আমার কাছে একটা কাগজের আছে, দেখো এই যে এটা হলো পেলভিস, এটা আমার দিকে ধরা আছে, তার মানে ধরো এটা আমার পেলভিস। তোমার দিকে ধরলে এইরকম হতো, এটা আমার দিকে ধরা। এটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে। তাহলে এখানে এটা আমার দিক থেকে হলে এটা দেখো, এটা স্যাক্রাল প্রমন্টরি, এটা সিম্ফাইসিস পিউবিস, ঠিক আছে? এটা স্যাক্রাল প্রমন্টরি, এটা সিম্ফাইসিস পিউবিস। তোমার দিক থেকে যদি ধরো তাহলে তোমার স্যাক্রাল প্রমন্টরি আর এটা হলো সিম্ফাইসিস পিউবিস। তাহলে আমার মনে হয় আমার দিক থেকে ধরলে বোঝা যাচ্ছে মনে হয় ভালো নাকি? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন দেখো এই পেলভিসটাকে আবার 8টা পোর্শনে ভাগ করা হয়েছে 45 ডিগ্রি করে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 8টা পোর্শন হয় না? 360 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 45, ঠিক আছে। 45 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো যদি 8টা হয়, এই
আমি ছবিটা তোমাদেরকে একটু দেখাবো, আমি আগে এটা দেখাই, তারপর তোমাদেরকে ছবিটা দেখালে আর একটু ক্লিয়ার হবে। এখানে 8টা ভাগ হলে এই অক্সিপুটটা কোথায় থাকবে সেই অনুযায়ী আমি পজিশনটা বলবো। দেখো, অক্সিপুট, এই যে এটা হলো আমার অক্সিপুট, তাই তো? অক্সিপুটটা এখন কিরকম আছে? ডিরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র, এটা লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, লেফট অক্সিপিটো ল্যাটারাল, লেফট অক্সিপিটো পোস্টেরিয়র, ডিরেক্ট অক্সিপিটো পোস্টেরিয়র, তারপরে রাইট অক্সিপিটো পোস্টেরিয়র, রাইট অক্সিপিটো ল্যাটারাল, রাইট অক্সিপিটো অ্যান্টেরিয়র, ডিরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র। হলো? মানে ওই যে লেফট আর ডিরেক্টটা কিভাবে লেফটে থাকলে সিম্পাইসিস পিভিস এর লেফটে যদি থাকে, সিম্পাইসিস পিভিস হচ্ছে ডিরেক্ট, ডিরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র, তাই না? সিম্পাইসিস পিভিস হচ্ছে ডিরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র। আর যদি লেফট সিম্পাইসিস পিভিস থেকে লেফটে থাকে এবং অক্সিপিটো অ্যান্টেরিয়রলি থাকে, তাহলে কি হলো? লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র নাকি? যদি অক্সিপিটটা রাইটে থাকে, রাইট অক্সিপিটো অ্যান্টেরিয়র নাকি? জি ম্যাম। যদি অক্সিপিটটা পোস্টেরিয়রলি থাকে, ডিরেক্ট অক্সিপিটো পোস্টেরিয়র। হ্যাঁ, তার মানে পোস্টেরিয়রলি থাকলে মানে কি? স্যাক্রাল প্রমোটরির কাছে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, স্যাক্রাল প্রমোটরির কাছে যদি থাকে তাহলে সেটা ডিরেক্ট অক্সিপিটো পোস্টেরিয়র। এখন যদি রাইটে থাকে তাহলে রাইট অক্সিপিটো পোস্টেরিয়র, যদি লেফটে থাকে লেফট অক্সিপিটো। বুঝা গেল? জি ম্যাম। হ্যাঁ, অক্সিপিটো অ্যান্টেরিয়র এবং অক্সিপিটো পোস্টেরিয়র। অক্সিপুট যদি অ্যান্টেরিয়রলি থাকে অক্সিপিটো অ্যান্টেরিয়র, অক্সিপুট যদি পোস্টেরিয়রলি থাকে অক্সিপিটো পোস্টেরিয়র। ঠিক আছে? জি ম্যাম। এখন সেটা রাইটে থাকলে রাইট, লেফটে থাকলে লেফট। তাহলে আমাদের এইদিকে কয়টা, প্রত্যেকটা সাইডে আমাদের কয়টা করে পজিশন হলো? লেফট সাইডে, লেফট সাইডে, হ্যাঁ, লেফট সাইডে লেফট অক্সিপিটো, লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, লেফট অক্সিপিটো ল্যাটারাল, লেফট অক্সিপিটো পোস্টেরিয়র আর ডিরেক্ট। আর ডিরেক্ট থাকলো প্রত্যেক সাইডে 4টা করে, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই গেল 8টা পজিশন। এই হলো 8টা পজিশন। 1 মিনিট, আমি হ্যালো, তাহলে এই হলো 8টা পজিশন। এখন কমন পজিশন হলো লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, কমন পজিশন হলো লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, এটা হলো কমন পজিশন। লেফট অক্সিপিটো ল্যাটারালটাও নরমাল ডেলিভারি হবে, লেফট অক্সিপিটো ল্যাটারাল এবং লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, এই দুইটা পজিশন ইউজুয়ালি নরমাল ডেলিভারি হয়েছে। বাট যদি পোস্টেরিয়রলি থাকে অক্সিপিট, দেখো ডেলিভারি হতে হলে সব সময় আমার, বলো বলো কি বলতে চাচ্ছ? ম্যাম কেউ আনমিউট হয়েছিল হয়তো, আপনি পড়ান। হ্যাঁ, দেখা যাচ্ছে না? ম্যাম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আচ্ছা। এখন বলো যে না, যেটা হলো যে অক্সিপুটকে সবসময়ই সিম্পাইসিসের পিউবিসের ডিরেক্টলি আসতে হবে, তারপর এই হেডটা ভিতরে ঢুকবে, ঢুকে বের হবে, ডেলিভারি হবে। এই যে দেখলা? কিন্তু অক্সিপুট যদি এদিক সেদিক থাকে, লেফটে থাকে, রাইটে থাকে, পোস্টেরিয়রলি থাকে, তাহলে কি করতে হবে তাকে?
এটাকে ঘুরে রোটেশন হয়ে অক্সিপুট অ্যান্টেরিয়রলি আসবে, তারপর ডেলিভারি হবে। ডেলিভারি হতে হলে মাস্ট রোটেশন হয়ে অক্সিপুটকে সিম্ফাইসিস পিভিসের ডিরেক্ট পোস্টেরিয়রলি আসতে হবে। অক্সিপুট সিম্ফাইসিস পিভিসের কাছে আসতেই হবে, তা না হলে কিন্তু এটা রাইট এন্টেরিয়রে যদি থাকে? হ্যাঁ রাইটে যদি থাকে তাও রোটেশন হয়ে আসবে, ও আচ্ছা, জি ম্যাম। যদি পোস্টেরিয়রলি থাকে তাও রোটেশন হয়ে আসবে, ঠিক আছে। কিন্তু যদি দেখো পোস্টেরিয়রলি থাকে, একে রোটেশন হতে হবে কত? ম্যাম 180 ডিগ্রি পুরো। হ্যাঁ 180 ডিগ্রি রোটেশন হতে হবে, পুরা 180 ডিগ্রি রোটেশন হতে হবে। তাহলে কি হবে? প্রলং লেবার হবে, প্রলং লেবার হবে। এবং যদি কন্ট্রাকশন ভালো না থাকে রোটেশন হবে না, এখানে গিয়ে আটকে যাবে, যে কোনো জায়গায় গিয়ে আটকে যাবে। সেটা রোটেশনটা কি স্পন্টেনিয়াসলি হবে নাকি ডক্টর করতে হবে? হ্যাঁ স্পন্টেনিয়াসলি হবে, স্পন্টেনিয়াসলি যদি কন্ট্রাকশন ভালো থাকে। প্রত্যেকটা কন্ট্রাকশনে হেড কিন্তু ডিসেন্ট হতে থাকে, হ্যাঁ রোটেশন হয় এবং ডিসেন্ট হয়, রোটেশন হয় ডিসেন্ট প্রতিটা কন্ট্রাকশন। সেই জন্য কন্ট্রাকশন ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যদি কন্ট্রাকশন ভালো থাকে, কোঅর্ডিনেটেড কন্ট্রাকশন থাকে, তাহলে এই রোটেশনটাও সম্ভব। কিন্তু ইউজুয়ালি দেখা যায় যে যদি লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র থাকে, রোটেশনটা 1/8 সার্কেল রোটেশন। লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র 1/8 সার্কেল রোটেশন, নাকি মাত্র 45 ডিগ্রি রোটেশন হতে হবে। বোঝা যাচ্ছে? জি ম্যাম। দেখো মানে এটা কি ডিরেক্ট অ্যান্টেরিয়রে আসতে হবে? ডিরেক্ট অ্যান্টেরিয়রে আসতে হবে, জি ম্যাম। সিম্ফাইসিস পিভিসের কাছে অক্সিপুটকে আসতে হবে, তা না জি হলে ম্যাম। হেড পারবেন না, হেড বের হতে পারবেন। সেই জন্য যদি লেফটে থাকে তাহলে 1/8 সার্কেল রোটেশন হবে, মানে জাস্ট 45 ডিগ্রি রোটেশন হবে। যদি রাইটে থাকে সেটাও তোমার জাস্ট 45 ডিগ্রি রোটেশন হবে, সিম্ফাইসিস পিভিসে চলে আসবে। বুঝা গেছে? জি ম্যাম। আর যত পিছনে থাকবে তত তাকে বেশি রোটেশন হতে হবে, এবং সেই সমস্ত ক্ষেত্রেই প্রলং লেবারের চান্স বেশি। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আবার বলতে হলে বলবা, আমি আবার বলবো, কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। একটাই ক্লাস আছে। হ্যাঁ বলো বলো, কি বললা বলো। নেক্সট ক্লাস আছে? আর একটা কি ক্লাস আছে? একটাই? আচ্ছা, কে নিবে? কামরুজ্জামান ওসমান ভাই। আচ্ছা, তাহলে আমি কি ছেড়ে দিব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এইটা হলো রোটেশন। এখন এই যে তাহলে আমি কি ডিনোমিনেটরের সাথে আমি পেলভিসের রিলেশন করলাম, তাই না? ডিনোমিনেটর হলো আমার এখানে অক্সিপুট, এবং এই অক্সিপুটের সাথে আমি পেলভিসের রিলেশন করলাম। এখন দেখো হোয়াট ইজ এনগেজমেন্ট। এই এনগেজমেন্টটা বলে আমি শেষ করে দিচ্ছি। হোয়াট ইজ এনগেজমেন্ট? এনগেজমেন্ট হলো যে এখানে দুটো ডায়ামিটার আছে, একটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার আর হচ্ছে অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার। অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার আর হলো ট্রান্সভার্স ডায়ামিটার। তাহলে ট্রান্সভার্স ডায়ামিটারটা যদি ট্রান্সভার্স ডায়ামিটার হলো বাইপ্যারাটাল ডায়ামিটার, বাইপ্যারাটাল ডায়ামিটার। যে প্যারাটাল এমিনেন্স আছে প্যারাটাল বোনসে, সেইটুকু ডিস্টেন্সটা হলো বাইপ্যারাটাল ডায়ামিটার। বাইপ্যারাটাল ডায়ামিটার নর্মাল কত? 9.4 সেন্টিমিটার। নর্মাল বাইপ্যারাটাল ডায়ামিটার হচ্ছে 9.4 সেন্টিমিটার। আর অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার হলো নর্মাল, যেটা এই যে ভার্টেক্স প্রেজেন্টেশনে যে ডায়ামিটারটা সেটা হলো সাব অক্সিপিটো ব্রেগমাটিক। সাব অক্সিপিটো ব্রেগমাটিক, অক্সিপিটোর জাস্ট নিচে পিছনে আর কি, সেটা হচ্ছে সাব অক্সিপিটো।
আর ব্রেগমা তো জানোই, 4টা বোনসের যেটা মিটিং পয়েন্ট সেটা হচ্ছে ব্রেগমা, তাই না? দুটা ফ্রন্টাল আর প্যারাটাল বোন, ফ্রন্টাল বোন আর প্যারাটাল বোনের যে মিটিং পয়েন্টটা এই যে সামনে এখানে, সেটা হচ্ছে ব্রেগমা। তাহলে এই যে এইটা এই ডিস্টেন্সটা সাব অক্সিপিটো ব্রেগমাটিক, এই ডিস্টেন্সটা হলো 9.4 সেন্টিমিটার, এটাও 9.4 সেন্টিমিটার। এটা হচ্ছে নর্মাল। সেই জন্য এই ভার্টেক্স প্রেজেন্টেশন কি কি বলতে চাচ্ছ বলো? 9.4 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে এনগেজমেন্ট হলো যদি ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার যদি পেলভিক ব্রিমকে ক্রস করে তাহলে সেটাকে আমি বলবো এনগেজমেন্ট। তাহলে হেড নর্মাল ডেলিভারির আগে এনগেজড হওয়াটা খুবই জরুরি, সেটা হেড হোক বা ব্রিচ হোক, এনগেজড হতে হবে। মানে ম্যাক্সিমাম ডায়ামিটারটা পেলভিক ব্রিমটা পেলভিক ব্রিমটা কোনটা? ইনলেট অফ পেলভিস, সেই ব্রিমটা যখন ক্রস করে যাবে তখন সেটা হেড এনগেজড। আর যদি হেড এনগেজ না হয় তাহলে এই যে এরকম ফ্লোটিং ঘুরতে থাকে, আমি যেদিকে ঠেলা দেবো সেদিকেই যাবে, যেদিকে ঠেলা দেবো সেদিকেই যাবে। যখন এনগেজ হয়ে যাবে আমি কিন্তু ঠেললেও এটা আর নড়বে না, এটা ফিক্সড হয়ে গেছে। এটা হলো এনগেজমেন্ট। ঠিক আছে, তাহলে এতটুকুনি থাক, তোমাদের নেক্সট ক্লাস আছে নাকি? জি ম্যাম। আচ্ছা, তোমাদেরকে সরাসরি ক্লাস নিতে পারবো কবে? ভ্যাকসিন দেওয়া শেষ হলে নাকি? ক্লাস করতে চাই ম্যাম। হ্যাঁ চাই তো অবশ্যই, সেরকম কিছু বোঝা যাচ্ছে না। এখন তোমরা ইউটিউবে দেখবা, আমি জাস্ট তোমাদেরকে একটু ধরিয়ে দিলাম, তোমরা এখন ইউটিউবে দেখবা, দেখলেই বাকিটা ক্লিয়ার হয়ে যাবে।